আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার গাছে যদি মিলিবাগের আক্রমণ ঘটে তাহলে আপনি ভেজলিন ব্যবহার করে এই সমস্যা দূর করতে পারবেন। এছাড়াও আপনার গাছে যদি শামুক, কেন্ন, জাব পোকা, পিঁপড়া ইত্যাদি যদি আক্রমণ করে বা আপনার গাছে প্রচুর পরিমাণে আক্রমণ দেখতে পান তাহলে কিভাবে এটা রোধ করবেন সেটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। এক্ষেত্রে আপনাকে ভেজলিন ব্যবহার করতে হবে। আমি এখানে একটি ছোট ভেজলিন নিয়েছি এবং এই গাছটিতে প্রয়োগ করব। এই গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে মিলিবাগের আক্রমণ হয়েছে। এবং একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, মিলিবাগের প্রধান বাহক হচ্ছে পিঁপড়া। পিঁপড়া এক গাছ থেকে অন্য গাছে মিলিবাগকে বহন করে নিয়ে বেড়ায়, এর ফলে তারা শর্করা জাতীয় একটি খাদ্য পায়। এজন্যই এই কাজটি তারা মূলত করে থাকে। এজন্য প্রথমেই এই গোড়ার অংশটা পরিষ্কার করে নিতে হবে এবং এই স্থানে ভেজলিন লাগিয়ে দিতে হবে। আমি এখানে ভেজলিন নিয়ে নিচ্ছি, তারপরে গোলাকৃতিভাবে এটাকে লাগিয়ে দেব। ঠিক এই পদ্ধতিতে লাগিয়ে দিতে হবে যেন এখান দিয়ে কিছু পিঁপড়া বা অন্যান্য কেন্ন, শামুক ইত্যাদি যেন উঠতে না পারে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে আপনাকে গোলাকৃতিভাবে ভেজলিন ব্যবহার করতে হবে। আর 2-3 দিন পর এই ভেজলিনটি শুকিয়ে যাবে, তারপরে আপনি পুনরায় ব্যবহার করবেন, তাহলে এ ধরনের সমস্যা আর আপনারা দেখতে পাবেন না। আর ভেজলিন লাগানোর পরে আপনারা দেখবেন এখানের এই পিঁপড়াগুলি কখনোই উপরে উঠবে না। এক্ষেত্রে আমি একটু বেশি চওড়া করে ভেজলিন লাগিয়ে দিচ্ছি, তারপরে আপনারা অবশ্যই এর ম্যাজিকটা দেখতে পাবেন। অবশ্যই স্থানটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ভেজলিন লাগাতে হবে। এবার আপনারা অবশ্যই দেখতে পারবেন পিঁপড়া উপরে উঠবে না। ইতিমধ্যে কয়েকটি পিঁপড়া ওঠার চেষ্টা করছে কিন্তু উঠছে না। আপনারা অবশ্যই বিষয়টি দেখতে পেয়েছেন। এখানে একটা মিলিবাগ আসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই মিলিবাগটি নিচে নামে কি সেটাও আপনারা দেখতে পাবেন। যখনই ভেজলিন দেখা দিল তখন মিলিবাগটি আর নিচে নামছে না, এবার উপরে উঠে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই এটি কার্যকরী এবং যখনই এটা শুকিয়ে যাবে তখন পুনরায় এটাতে ভেজলিন ব্যবহার করতে হবে, তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। আর এই গাছের সাথে অন্য কোনো গাছ যেন অ্যাটাচ না হয়ে থাকে, না হলে ওই গাছ দিয়ে মিলিবাগ বা পিঁপড়া উঠতে পারে। এজন্য এই গাছের চারিপাশটা পরিষ্কার করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন গোড়ায় অনেক পিঁপড়া জমা হয়ে গেছে এবং পিঁপড়াগুলি উঠতে পারছে না এবং নামতে পারছে না। এজন্য ভেজলিন খুবই কার্যকরী একটি পদ্ধতি। এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, খুব সহজেই আপনারা পোকার হাত থেকে আপনাদের গাছকে রক্ষা করতে পারবেন। এবং যদি আপনি চান আপনার টবের ভিতরে কেন্ন, পিঁপড়া, শামুক ইত্যাদি যেন না যায়, এক্ষেত্রে আপনারা টবের এই ধার দিয়ে এইভাবে ভেজলিন ব্যবহার করতে পারেন। পিঁপড়া, শামুক, কেন্ন ইত্যাদি উঠবে না, এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক টবের এই কিনারা বরাবর আপনারা ভেজলিন ব্যবহার করতে পারেন এবং শুকিয়ে যাওয়ার পর এটা আবার ব্যবহার করতে হবে, তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। আপনার গাছকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। এবং ভেজলিন ব্যবহার করার পর গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর সেটা হচ্ছে এখানে যে মিলিবাগ থাকবে সেগুলিকে দমন করে দিতে হবে। আপনি হাত দিয়ে দমন করে দিতে পারেন বা এটাতে কোনো কেমিক্যাল স্প্রে করে সেটাকে দমন করে দিতে পারেন, তাহলে পুনরায় আপনার গাছে আর ছড়াবে না। কেমিক্যাল হিসেবে আপনারা ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারেন বা থায়োমেথক্সাম গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। এই দুটিকে একত্রিত মিশিয়ে যদি গাছে প্রয়োগ করেন তাহলে বেশি ইফেক্টিভ বা কার্যকরী হবে। আপনারা এক্ষেত্রে দুটিকে মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করতে পারেন। আর এই কীটনাশকগুলি লিটারে 1 ml ব্যবহার করতে হবে। সুপ্রিয় দর্শক, জৈব পদ্ধতিতে যদি আপনি মিলিবাগ দমন করতে চান তাহলে দেখানো আছে একটা ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করেন
বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, একই পদ্ধতিতে আপনারা জাব পোকা দমন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই গোড়ায় ভেসলিন প্রয়োগ করতে হবে এবং ভেসলিন প্রয়োগ করার পর এর উপরে জাব পোকাটাকে ধ্বংস করে দিতে হবে। এক্ষেত্রে আপনি ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক প্রয়োগ করতে পারেন। 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি গাছে প্রয়োগ করেন তাহলে 10 মিনিটের ভিতর জাব পোকা সাফ হয়ে যাবে। আপনারা অবশ্যই তার রেজাল্টটা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এছাড়া অন্যান্য পোকার আক্রমণ ঘটে, সেক্ষেত্রে আপনারা গোড়ায় ভেসলিন ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন 2 ধরনের পোকার আক্রমণ হয়েছে। এটি আম গাছ এবং এই গাছের গোড়াতে আপনারা ভেসলিন প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে জবা গাছে এ ধরনের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে জবা গাছের গোড়ায় আপনারা ভেসলিন প্রয়োগ করতে পারেন, তাহলে এ ধরনের সমস্যা আর দেখতে পাবেন না। যেমন এই গাছের অবশ্যই দেখতে পাচ্ছেন পাতা কুঁকড়ে গেছে। এর একটাই কারণ হচ্ছে মিলিবাগ জবা গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে। সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।